বিমান বাহিনীর F-7 BGI যুদ্ধ বিমানটি ছিল প্রশিক্ষণের জন্য নির্ধারিত। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম বিমানটি নিয়ন্ত্রণ করছিলেন। ঘন বসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল জায়গায় নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত দুর্ঘটনা এড়াতে পারেননি। দুর্ভাগ্যজনকভাবে এটি বিধ্বস্ত হয় রাজধানীর দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর। বিমানটির নাম FT-7 BGI। এটি চীনের তৈরি একটি যুদ্ধ বিমান। এই এয়ারক্রাফটটি শুধু বাংলাদেশ নয়, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার আরও বেশ কিছু দেশ ব্যবহার করে। সোমবার দুপুর 1:50 এটি উড্ডয়ন করে কুর্মিটলার AK খন্দকার বিমান ঘাঁটি থেকে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এতে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। আন্তঃবাহিনী সংযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন দুর্ঘটনা এড়াতে। তিনি জনবিরল এলাকায় বিমানটি নামাতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিমানটি আছড়ে পড়ে দিয়াবাড়িতে। FT-7 BGI একটি থার্ড জেনারেশনের উন্নত মানের ফাইটার জেট। এটি মূলত আকাশ থেকে আকাশে যুদ্ধের জন্য প্রস্তুত। 1965 সাল থেকে শুরু করে 2013 সাল পর্যন্ত এর উৎপাদন চলে। এরপর উৎপাদন বন্ধ হয়ে যায়। এই যুদ্ধ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হয় 1917 সালের ডিসেম্বরে। বাংলাদেশ ছাড়াও ইরান, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশ এই মডেলের জেট ব্যবহার করে। বিশেষজ্ঞদের মতে এসব বিমান পুরনো হয়ে গেছে। নতুন প্রজন্মের এয়ারক্রাফট দিয়ে এগুলো রিপ্লেস করা দরকার। তবে যেগুলো ফ্লাই করছে সেগুলো এখনও সার্ভিসযোগ্য। দুর্ঘটনার দিন যে বিমানটি ওড়ানো হচ্ছিল সেটা ছিল সার্ভিসেবল। তবুও নতুন মডেলের বিমানেও যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে। এটা অনেক সময় এভিয়েশনে দেখা যায়। তাই দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার পর পাইলট তৌকির ইসলামকে নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে, কিন্তু তাকে আর বাঁচানো যায়নি। জানা গেছে এটি ছিল তার প্রশিক্ষণ পর্বের শেষ ফ্লাইট। কুর্মিটলা ঘাঁটি থেকে উড্ডয়নের পর তিনি ঘুরে দেখেন রামপুরা, হাতিরঝিল এবং মিরপুর অঞ্চল। এরপর দিয়াবাড়ির আকাশে পৌঁছে শুরু হয় বিপত্তি। সেখানে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। আর আনুষ্ঠানিকভাবে শেষ হলো না তরুণ বৈমানিক তৌকির ইসলামের স্বপ্নের যাত্রা।